17 বছর মানুষ শেখ হাসিনাকে দেখেছে, কিন্তু 17 মাসে একটি দল ফ্যাসিবাদী আচরণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার নোয়াখালীতে নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করেন তিনি। বিস্তারিত ধ্রুব ইকরামুলের প্রতিবেদনে। সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার একাংশ নিয়ে নোয়াখালী 2 আসন। বিএনপির 5 বারের এমপি জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে সেখানে লড়ছেন এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সেলের প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া। তার প্রতি সমর্থন জানাতে পদযাত্রার দ্বিতীয় দিন মঙ্গলবার সেনবাগে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুরে সেবারহাট বাজারের জনসভায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, ঋণ খেলাপিরা নির্বাচিত হলে সংসদে তারা অর্থ পাচার সহ অপকর্মের বিরুদ্ধে মুখ খুলবে না। তারা কি কোনোদিন ঋণ খেলাপিদের বিরুদ্ধে কথা বলবে? তারা কোনোদিন এই টাকা পাচার বন্ধের জন্য একটা আইন প্রণয়ন করবে না। সুতরাং আপনাদের বুঝতে হবে যে কারা আসলে যোগ্য প্রার্থী এবং কারা আসলে সাধারণ মানুষের হয়ে কথা বলবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেন, যতই কার্ডের কথা বলুক, মানুষ জানে ওই দল কোনো কথাই রাখে না। বিএনপির 17 মাসের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ক্ষমতায় না আসতেই আমরা গত 17 মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি। যারা এখন নানা ধরনের ফ্যান্সি প্রতারণা করছে, নানা ধরনের কার্ড, তারপরে যেখানে যা প্রয়োজন, যেখানে যা মুখে আসে প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের কথা রাখার ইতিহাস আমাদের জানা আছে। পরে গণভোটে হ্যাঁর পক্ষে এবং শাপলাকুলিতে ভোট চান এনসিপি নেতারা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ।